নমস্কার বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। ঠিক আছে, আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে এবং তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এখানে বেসিক্যালি লস রিকভারি নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, তো আজকে আমি বেসিক্যালি একটু প্রথম থেকেই ইন্ট্রো থেকে শুরু করব। তো যারা নর্মালি মার্কেটে অপশান বাইং করে, আমি তাদের কথা বলছি। যারা অপশান বাইং করো, যারা ইন্ট্রাডে করো স্টকে, ঠিক আছে, এবং এনি কাইন্ড অফ ট্রেডিং যারা করো, XYZ যে কোনো কাইন্ড অফ ট্রেডিং যারা করো এবং করে যারা লসে আছো, আজ বেসিক্যালি তাদের নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, আমি তাদের কথা বলছি না যারা এই সমস্ত ট্রেড করে প্রফিট করছে। যারা প্রফিট করছে তারা সম্পূর্ণ তাদের কাজটাকে চালু করে রাখো, তাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তারা তাদের মতো কাজ করো। কিন্তু যারা লসে আছে, বেশিরভাগ লোকেরা এই যারা লসে আছে তাদেরকে টার্গেট তো করে, কিন্তু তাদের যেটা প্রফিটেবল করবে সেটা নিয়ে আলোচনা করে না। তো আমি তাদের কথা বলছি যারা সত্যি সত্যি চাইছো যে নিজের লসটাকে রিকভার করবে, তারা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম মধ্যেখানে স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা মেন হয়তো মানে যেটা মেন স্ট্রিম বা যেটা আমি বোঝাতে চাইছি সেটা তোমরা হয়তো স্কিপ করে যেতে পারো বা মিস করে যেতে পারো। ঠিক আছে, তো আজকে আমি তোমাদেরকে একটা কথা বলি যে নর্মালি ধরো তোমরা অপশান যদি বাইং করো, ঠিক আছে, বা ধরো স্টকে ইন্ট্রাডে করছো, ইকুইটিতে ইন্ট্রাডে, ঠিক আছে, এই সমস্ত কাজগুলো হয় কি ডেলি বেসিসে। এছাড়াও কেউ কেউ সুইং ট্রেডিং করে, যেটা কিনা মানে মার্কেটে তোমার কিছুটা হোল্ডিং করতে হয়, মানে হোল্ড করতে হয় কিছু দিনের জন্য, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত জিনিসের প্রবাবিলিটি যেটা হয় সেটা হচ্ছে 50-50, এবং অপশান বাইংয়ের প্রবাবিলিটি তো আরও কম। ঠিক আছে, 30% প্রবাবিলিটি থাকে অপশান বাইংয়ে। তারপরেও যারা অপশান বাইং করে প্রফিট করছে আমি তাদের কথা একদমই ধরছি না, কারণ অপশান বাইং করে প্রফিট হয় কিন্তু খুব নমিনাল মানুষের। ঠিক আছে, 5-7% লোকেরা হয়তো অপশান বাইং করে প্রফিট করতে পারে, বাকি ম্যাক্সিমাম জন লস করে। তো আমি তাদেরকে নিয়ে বলছি না। এবার দেখো, বেসিক্যালি অপশান বাইং যারা করছো কিন্তু বা স্টকে ইন্টারডে করছো এবং তারা প্রফিট করতে পারছো না, উল্টে তারা অনেক বড় লস খেয়ে রয়েছে। ঠিক আছে, লস মানে কি আমি যেমন বলতে চাইছি, ধরো 1 লাখের বেশি, ঠিক আছে, মোর দ্যান 1 লাখের বেশি যারা লস করছো, সেটা 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, যা ইচ্ছা হতে পারে। এরকম নাম্বারটা আমি কেন বলছি, তার কারণ হচ্ছে এই নাম্বারটা মার্কেটে না মানে অপ্রচলিত নয়। এইটা ম্যাক্সিমাম লোকের তুমি যদি গল্প দেখো, তাতে মোটামুটি এরকম টাইপ অফই তোমরা পাবে, লস পাবে। ঠিক আছে, যাদের মোটামুটি হালকা বিস্তর ক্যাপিটাল আছে তারা এরকম নাম্বারই লস করে। তো তাদের জন্য আমি বলছি, দেখো তোমরা যে কাজটা করছো সেটা করে তো প্রফিট করতে পারছো না, ইট মিনস তোমরা কিছু না কিছু একটা কী করছো, ভুল কাজ করছো, রং। তো সেই রং জিনিসটাকে তোমাদেরকে আমি একটু রাইট পাথে নিয়ে যেতে চাইছি, এবং তার জন্য আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করাতে চাইছি বেসিক্যালি অপশান সেলিং। এবার দেখো, তোমরা বলতেই পারো যে দাদা অপশান সেলিং আমি তোমার কাছ থেকে অনেক শুনেছি, তোমার ভিডিওতেই অনেক দেখেছি, কিন্তু ব্যাপারটা ওটা নয়। ব্যাপারটা হচ্ছে অপশান সেলিং যে কোনো রিটেলাররা বা যে কোনো মানুষ করতে ভয় পায় দুটো কারণে। আজকে আমি সেই দুটো কারণের একটা সিম্পল সলিউশন নিয়ে এসেছি। ঠিক আছে, সেই দুটো কারণ আছে যে কারণে মানুষ করে না, সেটা হচ্ছে বিগ ক্যাপিটাল রিকোয়ার্ড, যে বড় ক্যাপিটাল লাগবে দাদা অপশান সেলিং করতে গেলে। আর একটা কি, সেটা হচ্ছে যে আনলিমিটেড লস। দাদা আনলিমিটেড যে লস হয় না, মানে যেটা দেখায় যেটা, সেটাতেই আমাদের বুকটা কেঁপে যায় প্রথমে। তো এই দুটো জিনিসের একটা সলিউশন, সেটা হচ্ছে হেজিং। তোমরা যদি প্রপার হেজিং শেখো, তাহলে না তোমাদের বড় ক্যাপিটাল লাগবে, না তোমাদের লস আনলিমিটেড হবে। তোমরা যদি হেজিং শেখো তাহলে তোমরা ক্যাপিটালের মধ্যে একটা মার্জিন বেনিফিট পেয়ে যাবে। ঠিক আছে, মার্জিন বেনিফিট, যেটার জন্য আমি আমার একটা আলাদা করে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে রেখেছি, যেটার হিস্ট্রি, যেটার রেজাল্ট আমি তোমাদের সাথে শেয়ার করি। এবং সেটা হচ্ছে, তোমরা চাইলে আমার লাস্ট ভিডিও কয়েকটা গিয়ে দেখতেও পারো, সেখানেও আমি দেখিয়েছি আমি মাত্র 70 থেকে 80 হাজার টাকা ক্যাপিটাল ইউটিলাইজড করি, এবং আমি এখানে বলে দিচ্ছি আমার অ্যাকাউন্টে রাখা ছিল 1 লাখ টাকা ক্যাপিটাল। ঠিক আছে, সেটা উইদিন 2 মান্থস, মানে তোমাদের সাথে শেয়ার করেছি আমি 2 মাস, এবং ওই 2 মাসই আমি কাজ করেছি। 2 মাসের মধ্যে সেটা আমার 1,35,000 সামথিং হয়ে গেছে, 35,000। ঠিক আছে, 2 মাসের মধ্যে। ওকে, তো আমি সেটার কথা নিয়ে আসছি না যে আমি কত প্রফিট করেছি, বাট আমি বলছি যে যদি তোমার কাছে অ্যাকাউন্টে 1 লাখ টাকাও থাকে, তুমি অপশান সেলিং ইজিলি করতে পারবে ইউজিং হেজিং। ওকে, আর যদি বলো আনলিমিটেড লস, সেটাও তোমাকে লিমিটেড করিয়ে দেবে। এবার তোমরা বলতেই পারো যে দাদা লিমিটেড মানে, অপশান সেলিং যারা কিনা হেজিং কনসেপ্টটা দেখেছে
তারা জানবে যে অপশান সেলিংয়ে বেসিক্যালি এরকম দেখায় যে যদি প্রফিট হয়, প্রফিট হলে তোমার হবে 2,000 টাকা, এবং যদি লস হয়, লস হলে তোমার হবে 5,000 থেকে 6,000 টাকা। ঠিক আছে, তোমরা বলবে দাদা এটাই বা কী ধরনের একটা সেট আপ হলো, আমি 2,000 টাকা প্রফিটের জন্য আমি 5-6,000 টাকা রিস্ক দেবো? প্রশ্নটা ওখানে নয় যে তুমি 2,000 টাকার জন্য 5-6,000 টাকা রিস্ক দেবে কিনা। এটার যেটা অপশান সেলিংয়ে দেখতে হয় সেটা হচ্ছে পিওপি, মানে তুমি যদি 90% পিওপিকে বাদ দাও, 90% অনেকটা হাই হয়ে যাবে, তোমরা যদি 80% পিওপিকে কাজ করো, তার মানে কি 10 বারের মধ্যে তোমরা 8 বার প্রফিটই পাবে, 2 বার হয়তো লস হবে। ঠিক আছে, প্রশ্ন ওটা নয়, প্রশ্ন হচ্ছে যে 8 বার তোমরা প্রফিট করবে 2,000 টাকা করে, তোমরা হচ্ছে 16,000 টাকা অলরেডি প্রফিটে রয়েছো। এবার যেটা তোমাকে লস দেখাচ্ছে তোমরা নেবে কেন অতটা? যাই হোক, এটা পুরোটাই সাইকোলজি এবং মাইন্ডসেটের উপর। যদি তোমরা পুরোটাও যদি নাও, আমি ধরে নিচ্ছি যে 6,000 করে যদি 12,000 টাকা লসও হয়, তাও তো তোমরা এরকম একটা বাজে রিস্ক রিওয়ার্ড রেশিওতেও প্রফিটেই থাকবে না, ওভারঅল 4,000 টাকা। সো এটাই হচ্ছে গেম। ঠিক আছে, অপশান সেলিং টোটালি প্রফিট মানে প্রবাবিলিটি অফ প্রফিটের গেম। ঠিক আছে, তো সেটা নিয়ে আমি আসছি না। এবার লিমিটেড মানে কি? লিমিটেড মানে আমি তোমাদেরকে যেটা বোঝাই যে এরকম হবে যে ধরো 70 থেকে 80,000 টাকা তোমার ইউটিলাইজ হচ্ছে, এবং সেই 70 থেকে 80,000 টাকায় যখনই তুমি প্রফিট করছো ম্যাক্সিমাম অফ দ্য টাইম প্রফিট করবে। যখন লস হবে তোমার 1,000 থেকে 2,000 টাকার বেশি লস হবে না। দেখাতে পারে অনেক বেশি, কিন্তু এর বেশি তোমরা লস নেবে না, বুক করবে না। যাই হোক, সেটা পরের কথা। ঠিক আছে, তো এই যে অপশান সেলিংয়ের এই যে কনসেপ্টটা, যদি আমি তোমাদেরকে এটা বলি যে 70-80 হাজার টাকা ইউজ করবে এবং 2,000-এর বেশি তোমার লসই হবে না, তাহলে তোমরা কি বলবে যে এই রকম একটা সেগমেন্টে যেখানে 70-80 হাজার টাকাতেও ট্রেড হচ্ছে, এখানে একটাই প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট প্রফিট। কনস্ট্যান্ট প্রফিট মানে তুমি যখন প্রফিট করবে 3 দিন 4 দিন পর পর প্রফিট হবে, আবার 1 দিন 2 দিন লস হয়, আবার 3-4 দিন পর পর প্রফিট হবে। ওভারঅল তোমাদের আমি যেটা বলতে চাইছি, দেখো যারা লস মেকিং তাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা মান্থ যেটা মানে মান্থলি যে পিএনএল, সেটাকে আগে প্রফিটে ক্লোজ করা শেখো, আগে প্রফিটে ক্লোজ করা শেখো, না কি বেশি প্রফিট আনার চেষ্টা করো। প্রফিটে ক্লোজ মানে কিছু টাকা হলেও প্রফিট, সে 200 টাকা হোক বা 2,000 টাকা, যাই প্রফিট হোক, মোটামুটি প্রফিটে আগে ক্লোজ করো, দেখবে নিজেরা কনফিডেন্স পাবে। ঠিক আছে, আর অপশান সেলিং সেই কনফিডেন্সটা দেওয়ার জন্য বসে আছে তোমাদেরকে। অপশান সেলিং আর অপশান বাইং এই দুটোর মধ্যে আমি একটু তফাৎ বোঝাই, তার আগে একটু স্টকের ইন্ট্রাডেটা বোঝাই। ঠিক আছে, দেখো স্টকে ইন্ট্রাডে মানে কি, ধরো তুমি কোথাও একটা এন্ট্রি করলে, ধরো বাইং সাইডে, সেখান থেকে মার্কেট হয় উপরে যাবে, নয় নিচে যাবে, নাহলে সাইডওয়েজ রয়ে যাবে। ঠিক আছে, যেদিকেই থাকুক না কেন, ওভারঅল যতক্ষণ না উপরে যাচ্ছে তোমার প্রফিট হচ্ছে না, এবং টুকটুক টুকটুক করে উপরে গেলে ওই অল্প প্রফিট হবে, কম। ঠিক আছে, যেটা কিনা তোমার না দেখার মতো। সেম জায়গায় থেকে গেলে তোমার নো প্রফিট নো লস, NPNL, নো প্রফিট নো লস, আর নিচে গেলে লস। এই হচ্ছে স্টকের ইন্ট্রাডে। তো এখানে চান্স থাকে 50-50 প্রফিট করার, বলতে পারো 50ও নয়, প্রফিট করার চান্সটা আরও কিছুটা কমে যায়, 40% হয়ে যায়, কারণ কিছু কিছু টাইম মার্কেট এই জায়গাটাতেও 10% নিয়ে নেয়, যে সেম জায়গাতেই রয়ে গেল। ওকে, 40-10-50 এরকম একটা থাকে। তো তার মানে কি, এই ওভারঅল সেগমেন্টে তোমার 40-60 উইন প্রবাবিলিটি, যে তুমি ঠিক আছে কখনো কখনো প্রফিট করবে, আর কখনো কখনো তো সাইড ওয়েসে যখন বেরোবে তখন তোমাকে ব্রোকারেজ দিতে হবে। এটা হচ্ছে স্টকের ইন্ট্রাডে। যখন তুমি অপশান বাইং করবে OB, তখন কি হবে, তখন যদি মার্কেট ডাইরেক্ট তোমার দিকে যায় তবেই তোমার প্রফিট হবে, আদারওয়াইজ যদি মার্কেট ধীরে 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 উপরে যায়, সেখানে কি হবে, থিটা ডিকে হবে অ্যান্ড ইউ বিকামিং আ লস। ঠিক আছে, থিটা ডিকে হবে, তাতে তোমার কি হবে, লস হবে। যদি মার্কেট সাইডওয়েজ রয়ে যায় তাতেও তোমার কী হবে, লস হবে। আর যদি নিচে যায় তাহলে তো জানোই লসই হবে। ওকে, তো এই হচ্ছে তোমার কন্ডিশন, যে এখানে তুমি 3টে সিনারিওতে লস করছো এবং একটা সিনারিওতে প্রফিট করছো। তো এখানে তোমার চান্স থাকে প্রায় 30%-এর মতো তোমার প্রফিট নিয়ে বেরোনোর এই সেটআপে। কিন্তু যখন তুমি অপশান সেল করবে, ধরো তুমি আপসাইডে গেলে প্রফিট হবে, এটা তুমি সেল করছো, তো ধরো আপসাইডে গেছে তাহলে তো তোমার প্রফিট হচ্ছেই, মার্কেট সাইডওয়েজ রয়ে গেছে তাতেও তোমার প্রফিট হচ্ছে, কারণ থিটাটিকে পাচ্ছ, থিটাটিকে এখানে তোমার ফেভারে কাজ করবে। একদম ডাইরেক্ট যখন নিচে যাবে তখন লস হবে। এবার প্রশ্ন হচ্ছে, যদি মার্কেট ধীরে ধীরেও উপরে যায় বা ধীরে ধীরেও নিচে যায়, এই দুটো সিনারিওতেই তোমার প্রফিট হচ্ছে। তো এটাই হচ্ছে তোমার কনসেপ্ট, যে তুমি অপশান যদি সেলিং করো সেখানে তোমার প্রবাবিলিটি থাকে 70% টাইম, যে তুমি যদি কিছুটা টাইম ভুলও হও, সেই ভুলটাকেও মার্কেট কখনো কখনো ক্ষমা করে দেয় এবং তোমাকে প্রফিট দিয়ে যায়। মার্কেট তোমার এগেনস্টে যাবে, তারপরেও তুমি কখনো কখনো প্রফিট পেতে পারো। এটাই হচ্ছে অপশান সেলিংয়ের সবথেকে বড় একটা এজ,
মার্কেট সেম জায়গায় রয়ে গেলেও তুমি থিটাডিকে পাবে, যেহেতু তুমি প্রিমিয়ামটা সেল করেছো। সিম্পল কনসেপ্ট, ঠিক আছে? তো এই অপশান সেলিং ব্যাপারটাকে আমি কেন এতটা প্রায়োরিটি দিচ্ছি, তার কারণ হচ্ছে আমার লাস্ট 6 মান্থের এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আমি একটু এবার আমার লাইফটাকে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ অবভিয়াসলি তোমরা প্র্যাকটিক্যাল তো যতই শোনো না কেন, মেন থিওরিটা যদি না বোঝো তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? আমি প্র্যাকটিক্যালি তোমাকে 20,000 30,000 টাকা প্রফিট আমি তোমাদেরকে দেখাতে পারি, কিন্তু আলটিমেটলি তার পিছনের ব্যাক স্টোরি যেটা, অবভিয়াসলি ব্যাক স্টোরিটা ম্যাটার করে। আমি এটা তোমাদেরকে আবার বলছি, ব্যাক স্টোরি অলওয়েজ ম্যাটার করে, ঠিক আছে? ব্যাক স্টোরি ছাড়া কোনো জিনিসই দাঁড়ায় না। তেমনই যে কোনো স্ট্র্যাটেজি তুমি ব্যাক টেস্টিং ছাড়া রেডি করতে পারবে না, তেমনই প্রত্যেকটা জিনিসের ব্যাক টেস্টিং বা ব্যাক স্টোরি আগে জানবে। তো আমার ব্যাক স্টোরি হচ্ছে 6 মাসের আগে পর্যন্ত আমি অনেক কিছু জিনিস ট্রাই করেছি, ঠিক আছে? অপশান বাইং, ইন্ট্রাডে, তারপর হচ্ছে সুইং, এক্স জিনিস, ঠিক আছে? XY জিনিস আমি ট্রাই করেছি, এবং সবেতে ওভারঅল আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমার মাইন্ডসেটটা স্ট্রং থাকলেও কখনো না কখনো ওই প্রবাবিলিটির জন্য, যেটা কিনা আমার এগেনস্টে, তার জন্য আমি কখনো কখনো লসে বেরোই, ঠিক আছে? তো লস আমার হয়েছিল, অসুবিধা নেই। এবং এতে একটা জিনিস, যে তোমরা অপশান বাইং করো বা যাই করো না কেন, যেগুলো আমি বললাম অপশান সেলিং ছাড়া, সবেতে হচ্ছে তোমাকে না অনেকটা টাইম দিতে হয়, ঠিক আছে? কারণ তোমাকে ফুল SOT রাখতে হবে, স্ক্রিন অন টাইম। যারা কিছুটা হোল্ডিং করে 2-3 মাসের জন্য, তাদের হয়তো উইকলি বেসিসেও মার্কেটকে দেখতে হয়, ঠিক আছে? কিন্তু মেন হচ্ছে সবথেকে বেশি যেটা, সেটা হচ্ছে হেডেক। এই যে হেডেকটা, এটা খুব বেশি যখন মার্কেটে লাইভ পজিশন থাকে না, ওই আপ ডাউন সেগমেন্টটাতে তোমার মধ্যেও কোথাও না কোথাও ওই আপ ডাউন ইমোশান কাজ করে। ইমোশান যাদের স্ট্রং নয়, তাদের জন্য হচ্ছে কোনো রকম ট্রেডিংই নয়। আমি আবার বলছি, ইমোশান যাদের স্ট্রং, এই আপ ডাউন সেগমেন্টটাতে না, যখন ওই মার্কেট প্রফিট দেখাচ্ছে তখন ওড়ে 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 কী সুন্দর জিনিস, যখনই লস হচ্ছে তখনই হাইজা কী হলো। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই হচ্ছে যারা, মানে বেশিরভাগ জনের এটাই কাজ করে। তো এই জিনিসটা যাদের মধ্যে হয়, তারা তো ট্রেডিংকে ফার্স্ট অফ অল নিতে পারবে না, কারণ এটা প্যানিক দেবেই তোমাকে, ঠিক আছে? তো এর মধ্যেও আমি তোমাদেরকে বলছি, এর মধ্যেও বেশ কিছু জিনিস থাকে যেটা তোমাকে কারেক্ট হতে হয়। উইদাউট কারেকশন বা উইদাউট কারেক্ট ইয়োর অ্যানালিসিস বা যা ইচ্ছা, লেভেল মার্কিং, যা ইচ্ছা বলো, ঠিক আছে? উইদাউট চুজ ইয়োর প্রপার প্রাইস অ্যাকশন, তুমি কখনোই এই সমস্ত ট্রেডিংগুলো থেকে প্রফিট করতে পারবে না। বাট লাস্ট 6 মান্থস আমি সুইচ করেছি অপশান সেলিংয়ে, যেখানে আমার মেন অ্যাকাউন্টে আমি 4 মাস কাজ করেছি, এবং তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টে মাস 2 মাস হতে চললো, যেটাতে আমি হচ্ছে এই স্মল অ্যাকাউন্টটায় কাজ করেছি তোমাদেরকে দেখানোর জন্য, কারণ মেন অ্যাকাউন্টে আমি দেখাতে পারবো না, ওতে সব রকমের ট্রেডিংই ইনক্লুড আছে, ঠিক আছে? ETF আছে, মিউচুয়াল ফান্ড আছে, স্টকসের সুইং ট্রেডিং আছে, এবং তারপরেও অপশান সেলিং তো আছেই, ঠিক আছে? তো ওটা আমি দেখাতে পারবো না তোমাদেরকে, তাই জন্য আমি ওটা দেখাই না। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি ধানেতে একটা আমার নিজস্ব পার্সোনাল একটা অ্যাকাউন্ট খুলেছি। সেই পার্সোনাল অ্যাকাউন্টে আমি শুধু অপশান সেলিং করি, তাও তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে 70,000 থেকে 80,000-এর মধ্যেও অপশান সেলিং হয়, অ্যান্ড ইটস পসিবল, এটা বোঝানোর জন্য আমি এই অ্যাকাউন্টটা খুলেছি। জানুয়ারি মাস ছিল, যেটার আমি PNL ডাইরেক্ট দিয়ে রেখেছি, সেটাতেও বোধহয় আমার 14,000 সামথিং প্রফিট হয়েছিল। এবং ফেব্রুয়ারি মাসে আমি একটু পার্সোনাল কাজের জন্য আমি ওটাতে ট্রেড করতে পারিনি, বাট ওখানে আমার একটা স্টক পারচেস ছিল, যে স্টকটা কিনা ওভারঅল মার্কেট ক্র্যাশ যেহেতু হয়েছিল, তার জন্য আমাকে ওই স্টকটা লস দিয়েছিল। তাই ফেব্রুয়ারির PNL আমি আপলোড করিনি, যদি তোমাদের কারোর কোয়ারি থাকতো যে দাদা ফেব্রুয়ারি PNL কোথায় গেল, তো সেটা আমি আপলোড করিনি, কারণ সেই স্টকটা আমাকে লস দিয়েছিল, আর ওইটাতে আমি অপশান সেলিং করিনি ওই পুরো মাসটাতে। তারপর আবার মার্চ থেকে শুরু করেছি, এবং মার্চের টিল নাও এখনও পর্যন্ত আমার 14-15 হাজার টাকার মতো প্রফিট হয়েই গেছে উইদিন দ্য, মানে শুধুমাত্র এই 70 থেকে 80,000 টাকা ক্যাপিটালের মধ্যেই, ঠিক আছে? এই লসটাকে যদি তুমি ইগনোর করো, যেটা কিনা স্টকে হয়েছিল, সেই লসটাকে যদি তুমি ইগনোর করো, তাহলে এই 14,000 এবং এই 14,000 মিলিয়ে দেখো কোথাও না কোথাও 28,000 30,000-এর কাছে আমার প্রফিট হয়েই গেছে। এবং আমার পজিশানেও, মানে আমার ক্যাপিটালও দেখলে তুমি বুঝতে পারবে 1,21,000 মতো হয়ে আছে, কারণ ওই যে 10,000 টাকাটা যেটা ওই স্টকটা দিয়েছিল লস, সেটাকে আমি ইগনোর করে দিয়েছি, ঠিক আছে? তো সেটা বাদ দিলে আমার মোটামুটি 1,21,000 মতো এখনও পড়েই আছে অ্যাকাউন্টে, সেখান থেকেই আমার ট্রেডিং হচ্ছে। এখানে আমি কি বুঝলাম, এখানে 6 মাস ধরে যে কাজ করছি তাতে আমি বুঝলাম যে এখানে না তোমার বেশি টাইম লাগবে না, তোমার খালি একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে প্রপার ক্যালকুলেশন করে যে তুমি এক্স্যাক্টলি কোন জায়গাতে চাইছো যে মার্কেট রিজেক্ট খাবে বা সাপোর্ট করবে, সেই জায়গাটার হচ্ছে তোমাকে কল বা পুট সেল করে দিতে হয়, ঠিক আছে? ওই সেলটা যখন করে দিলে মার্কেট এমনি 1,000-1,500 পয়েন্টের বাফারে রইল,
বা 500-600 পয়েন্টের বাফারে রইলো, সেই বাফারের মধ্যে মার্কেট থেকে গেলেই তুমি প্রফিট পাবে। নো ম্যাটার, ধরো তুমি এখানের কোথাও একটা কল সেল করেছো সিই, ঠিক আছে, তার মানে মার্কেটকে তুমি চাইছো তার নিচে থাকতে। তো অবভিয়াসলি মার্কেট ধরো এখানে আছে, এখান থেকে ধরো অল্প কিছু উপরেও গেল, অ্যান্ড এই টাইমে হয়তো তোমাকে নশনাল লস দেখাচ্ছে, 2-3 দিনের মধ্যে যদি উপরে যায় তোমাকে লস দেখাবে না যে তা নয়, কিন্তু এখান থেকে যদি ঘুরে আবার এখানেই ক্লোজ করে দেয় তাও তুমি পুরো প্রফিটটা পাবে। এখান থেকে যদি ঘুরে পুরো নিচে চলে আসে তাও তুমি প্রফিট পাবে। এখানে মানে কি তোমার এগেনস্টে যাচ্ছে তাও তুমি প্রফিটেই থাকছো। এটাই হচ্ছে অপশান সেলিংয়ের সবথেকে বড় একটা গুরুত্ব, সবথেকে বড় মাহাত্ম্য বলতে পারো অপশান সেলিংয়ের। এটা আমাকে না খুব অ্যাট্রাক্ট করেছে, যে আমি সত্যি বলতে আমি কোনো রকম হেডেক দিই না, আমি উইকলি বেসিসে জাস্ট চার্ট দেখি, তাতে কিছু স্ট্রাকচার হয়, যে স্ট্রাকচারগুলো আমি সবাইকে শেখাই, সেই 1, 2, 3, 4 ওই স্ট্রাকচারের মধ্যে যে স্ট্রাকচার হবে ব্যাস আমার কাজ শেষ। আমি সেই অনুযায়ী মার্কেটকে ডাউন কি আপে বায়াস হয়ে যাই, একটা দূরের কোথাও রেজিস্ট্যান্স বা একটা দূরের কোথাও সাপোর্টকে প্রেডিক্ট করে দিই, মার্কেট যার মধ্যেখানে থাকার কথা। মার্কেট যদি এর মধ্যেও থেকে যায় তাহলেও আমি দুটো দিক থেকে প্রফিট পাবো, মার্কেট যদি এখানেও থেকে যায় তাহলেও আমি দুদিক থেকে প্রফিট পাবো। যদি কিছু ব্রেক ইভেনের কাছে চলে যায় বা ব্রেক করতে যায় তখন আমার কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, সেগুলো করে দিই, ব্যাস সিম্পল। লস হয় না যে তা বলবো না, লস হয়, নিশ্চয়ই হয় লস, কিন্তু হলেও খুব স্মল অ্যামাউন্টে লস হয়, এবং প্রফিট যখন হয় তখন বড় বড় অ্যামাউন্টের প্রফিট হয়, যেটা কিনা তোমরা অপশান বাইংয়ে শুনে থাকবে হয়তো, ঠিক আছে। তো আমার একটা ওই মেবি দুটো ভিডিও আগে কি একটা ভিডিও আগে একটা ভিডিও আছে, সেটাতে দেখবে আমি এরকম দেখিয়েছিলাম যে আমি মান্থলি বেসিসে কী করেছি বা কীভাবে আমি প্রপার কনসেপ্টটাকে গেইন করেছি, ঠিক আছে। তো সেই উইকলি কনসেপ্টগুলো তোমরা দেখলে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে আমি 800, 1000 এরকম লস করেছি, এবং লাস্ট একটা ভিডিও ছেড়েছি অবভিয়াসলি যাতে আমার 3600 টাকা বা 3800 টাকার মতো লস হয়েছিল, ঠিক আছে। সেই লসটা হচ্ছে আমার নিজের ভুলের জন্যই হয়েছিল, যাই হোক সেটা পরের কথা। কিন্তু ওই লসটাও যদি দেখো তার পরিপ্রেক্ষিতেও আমার যখন প্রফিট হয় 8000, 4000, XYZ এরকম প্রফিট হয়, হ্যাঁ নিশ্চয়ই 2000, 1000-এরও প্রফিট হয়, সেগুলোও নিতে হয়, কিন্তু বড় প্রফিটও আমার থাকে। তো এই যে কনসেপ্টটা, এটা কিন্তু কোনো রকম হেডেক ছাড়া, মার্কেট আমার এগেনস্টে গেলেও আমি শান্তিতে বসে থাকি, কারণ ও আমার লেভেল অবধি যাবে না, এতটা আমার বিশ্বাস থাকে। তোমার কি মনে হয় দুদিনে মার্কেট 1000 পয়েন্ট নিচে বা 1000 পয়েন্ট উপরে যেতে পারবে না? তো তাহলে তুমি দুদিনের জন্যও প্রফিট হয়ে যাবে। এটাই হচ্ছে মোরলেস ওভারঅল কনসেপ্ট অপশান সেলিংয়ের, যেখানে তুমি হিউজ লেভেলের প্রফিটেবিলিটি গেন করতে পারো, ঠিক আছে। তো সেই জন্য আমি নিজে যদি করতে পারি তার মানে তোমরাও করতে পারবে। আমিও মাথা মারি না, আমিও অপশানে জাস্ট সেল করে দিয়ে আমি নিজে বেরিয়ে যাই, আমি স্ক্রিন বন্ধ টন্ধ করে দিয়ে বেরিয়ে যাই। খালি লেভেলে একটা অ্যালার্ট লাগানো থাকে, যখনই আসে একটা মেসেজ আসবে ওখানে যে মার্কেট ওই লেভেলে এসে গেছে, তখন আমি খুলে দেখি যে কী করছে। ওখানেও যদি সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিয়ে ঘুরে চলে যেতে চায় তাহলে ব্যাস আমি আর কোনো মাথা মারবো না। যদি দেখি যে ওখান থেকে কন্টিনিউ পড়তে থাকবে তখন একটা ছোট্ট অ্যাডজাস্টমেন্ট করে ছেড়ে দিই, ব্যাস আমার সপ্তাহের মতো কাজ হয়ে গেল। এবার আছি নেক্সট পয়েন্টে, সেটা কি, যদি তুমি অপশান বাইং বা ইন্ট্রাডে করো তাহলে কি তোমার পার ডে ট্রেড হবে, পার ডে একটা কি দুটো কি তিনটে ট্রেড হবেই হবে। তাতে তোমার কি ব্রোকারেজ অ্যান্ড জিএসটি যেটা হয় সেটা তোমাকে দিতেই হবে, ঠিক আছে। কিন্তু যখন তুমি অপশান সেলিং করবে এবং সেটা উইকলি করবে, মাথায় রাখবে উইকলি বেসিসে তোমার খালি দুটোই ট্রেড হবে হেজিংটাকে নিলে, ঠিক আছে, দুটোই পজিশান তৈরি হবে হেজিংয়ে। এবার যদি কোনো অ্যাডজাস্টমেন্ট না আসে ওই দুটো পজিশানই তোমাকে উইকলি বেসিসে প্রফিট দিয়ে দেবে। যদি অ্যাডজাস্টমেন্ট হয় আরও একটা কি দুটো পজিশান অ্যাড হবে একটা উইকের মধ্যে, ব্যাস একটা উইকে 4টে ট্রেড মোর দ্যান এনাফ। তোমাদের দুটো দিনে 4টে ট্রেড হয়ে যায়, বাকি 3টে দিন এখনও রয়েছে। তো তোমাদের জিএসটি আর ব্রোকারেজ কত বেশি হবে, আর আমাদের যারা সেলিং করে তাদের জিএসটি ব্রোকারেজ কত সেভ হবে তোমরা ভাবো, জাস্ট ইম্যাজিন, ঠিক আছে। এত কিছু বলার পিছনে মেন কারণ হচ্ছে অপশান সেলিং ইজ দ্য মোস্ট প্রফিটেবল ওয়ে, এবং এটাই হচ্ছে কোথাও না কোথাও মার্কেটে তোমাকে প্রফিটেবল করবে। বড় বড় ইনস্টিটিউশন যারা, তোমরা যাদের ওপেন ইন্টারেস্ট দেখে ট্রেড করো, ওপেন ইন্টারেস্ট এটাও কিন্তু কোথাও না কোথাও ওই অপশান সেলাররাই তৈরি করে, নাকি অপশান বায়ার্সরা। ওকে, তো সেই জন্য আমি বলছি যদি তোমাদের কাছে ক্ষমতা থাকে, যদি তোমাদের কাছে সেই পর্যাপ্ত নলেজটা গেইন করার ডেডিকেশান থাকে, তাহলে তোমরা অপশান সেলিং শেখো, শিখে তোমরা অপশান সেলিং করতে নামো। আমি নিজে প্রফিটেবল, আমি চাইলে তোমাদেরকেও প্রফিটেবল করতে পারি, এবং অনেকে আমার সাথে কানেক্ট হয়ে প্রফিটেবল হয়েছে এবং খুব ভালো একটা জার্নি লিড করছে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা কি, সেটা হচ্ছে যে যদি অপশান সেলিং তোমরা শিখতে চাও, ঠিক আছে, অনেকের কাছে অনেকে অনেক রকম অপশান সেলিং শেখায়, এবং আমারই অনেক স্টুডেন্ট আছে যারা কিনা অপশান সেলিং অন্য জায়গায় শিখে এখানে এসেছে। বেসিক্যালি 3জন স্টুডেন্ট আছে এরকম, যারা অন্য জায়গায় অপশান সেলিং শিখেছে, শিখে এখানে এসেছে। তারা বেসিক্যালি কি বলে, অন্য জায়গাগুলোর আমি বলছি, তারা হচ্ছে ফ্যান্সি স্ট্র্যাটেজি দেয়। ফ্যান্সি স্ট্র্যাটেজি মানে কি, শুনতে খুব ভালো, দেখতে খুব ভালো, কিন্তু করতে একদম ওয়ার্স্ট,
ঠিক আছে, এক মাস 2 মাস আপনাকে প্রফিট দেবে, কিন্তু তারপরে লং টার্ম বেসিসে দেবে না। তো লং টার্ম বেসিসে আপনাদের আবার বলছি, প্রফিট দিলে ওই স্ট্র্যাডেল এবং স্ট্র্যাঙ্গেল, লং টার্ম বেসিসে যদি প্রফিট চান এরাই আপনাদেরকে প্রফিট দেবে, না কি অন্য কেউ। তো এই স্ট্র্যাডেল আর স্ট্র্যাঙ্গেল শুনে পালানোর কোনো দরকার নেই, ঠিক আছে, বা এদেরই সাবকনস্টিটিউটে হেজিং যারা হয়, আয়রন কন্ডর এবং আয়রন ফ্লাই, এরাই আপনাকে দিলে প্রফিট দেবে। এইটা শুনে কোথাও পালিয়ে গিয়ে লাভ নেই, কারণ আপনার মেন কনসেপ্ট যেটা, তারা এটাকেই ডিনোট করে। ঠিক আছে, যতই ফ্যান্সি স্ট্র্যাটেজি নিন, সেটা লং টার্ম বেসিসে কখনো কাজ করবে না, আমি এই বলে দিলাম। ঠিক আছে, শুনতে ভালো লাগলেও। সেকেন্ড হচ্ছে যারা বাইরে অপশান সেলিং শেখায়, তারা হচ্ছে মার্কেটে ক্যালকুলেশন যেটা, ঠিক আছে, মার্কেটে আপনার লসের পিছনেও একটা ক্যালকুলেশন থাকে আর প্রফিটের পিছনেও একটা ক্যালকুলেশন থাকে, সেই ক্যালকুলেশনটা কেউ অতটা প্রপারলি শেখায় না, যেটা কিনা আমি নাকি তাদেরকে শিখিয়েছি, এবং তারা অবভিয়াসলি তারা প্রফিটেবল। ঠিক আছে, তো আমি সেটা পরে আসবো। এই ক্যালকুলেশন আর অ্যাডজাস্টমেন্টই আপনাকে প্রফিটেবল বানিয়ে দেয়। এছাড়াও যেটা মেন, সেটা হচ্ছে মার্কেটে অপশান সেলিং রিগার্ডিং কিছু ফ্যাক্ট আছে, যে ফ্যাক্টটা বেসিক্যালি কেউ ক্লিয়ার করতে পারে না, যার জন্য সবার মাইন্ডসেট ঘেঁটে থাকে। প্রথমে যখন কোনো স্ট্র্যাটেজি বিল্ড করে, সেই স্ট্র্যাটেজি বিল্ডারটা দেখেই তারা নিজেদেরকে ভেবে নেয় যে যদি ওইটা হয়ে যায় তাহলে তো আমার বাঁশ চলে যাবে। তো এই যে ফ্যাক্ট, এই ফ্যাক্টগুলোও ক্লিয়ার করা খুব দরকার। তো আমার কাছে যারা শিখেছে তাদের কাছে এই যে মেন এই তিনটে রিজন তো আমি দিয়েইছি, এবং তার সাথেও আমার কিছু হ্যান্ড হোল্ডিংও থাকে, মানে কিছুটা সাপোর্ট, তাদের কিছু প্রবলেম হলে আমি তাদেরকে গাইড করে দিই XYZ ফ্যাক্টর। ঠিক আছে, আমার এটা বেসিক্যালি আমার অপশান সেলিংয়ের আমার নিজস্ব রুলস, যে আমি শেখাবো যখন, আমি যেটা একদম স্ক্র্যাচ টু অ্যাডভান্স সেটা পুরোটাই শেখাবো। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে যদি আপনাদের মধ্যে কেউ আমার কাছ থেকে অপশান সেলিং শিখতে চায়, তাদেরকে আমি বলে দিচ্ছি অপশান সেলিংয়ের পুরো ডিটেলস আছে। ঠিক আছে, মানে আমি যেভাবে শেখাই, আমার বেসিক্যালি টার্গেটেড অডিয়েন্স আছে। টার্গেটেড অডিয়েন্স মানে আমি আগে দেখবো যে আমি যে জিনিসগুলো চাইছি সেগুলো আপনাদের কাছে আছে কি না, উপলব্ধ। যদি উপলব্ধ থাকে তবেই আমি আপনাদেরকে অপশান সেলিং শেখাবো, আদারওয়াইজ আমি বলবো না দাদা আমি আপনাকে শেখাতে পারবো না। ঠিক আছে, সবার জন্য নয়। তো নেক্সট হচ্ছে তাদের একটা সোর্স অফ ইনকাম থাকতে হবে, সোর্স অফ ইনকাম, না কি এমন যে কিনা অল টাইম স্ক্রিনে টাইম দিতে পারবে। তো অল টাইম স্ক্রিনে যে টাইম দিতে পারবে আমি তাদেরকে আমার ব্যাচে নিই না, কারণ আমার যে নিজস্ব কাজ সেটাই হচ্ছে পার্ট টাইম হিসাবে অপশান সেলিংকে দেখা, না কি ফুল টাইম হিসাবে। যারা ফুল টাইম হিসাবে অপশান সেলিংকে দেখবে তারা ওই PNL দেখে প্যানিক করবে, আর PNL দেখে প্যানিক যারা করবে তারা কোনোদিনও প্রফিট করতে পারবে না। এটা মাই পার্সোনাল ওপিনিয়ন। তো যারা ওই সবসময় স্ক্রিন দেখবে আমি তাদেরকে অ্যালাউ করি না আমার কোর্সে আসার জন্য। ওকে, তো এরকম কিছু আরও রুলস আছে যেগুলো কিনা আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আমাকে এই নাম্বারে 7003752586 এই নাম্বারে, আবার বলছি, আগে হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করার পরে আমার সাথে একটা কল অ্যারেঞ্জ করবেন। সেই কলেতে আমি আপনাদের পুরো ডিটেলস এবং আপনাদেরকে পুরো অপশান সেলিংয়ের ডিটেলস জানিয়ে দেবো। তারপর যদি আপনাদের ইন্টারেস্টেড হন তাহলে আমার সাথে জয়েন করতেই পারেন। ঠিক আছে, আমি আবার বলছি আগে হোয়াটসঅ্যাপ করবেন। উইদাউট হোয়াটসঅ্যাপ যদি আপনি কল করেন তাহলে হতে পারে আমি কল ধরবো না। ঠিক আছে, কারণ আমার কাছে এরকম অনেক স্প্যামি কলও আসে যেটাকে আমি ধরি না। তো হোয়াটসঅ্যাপে আগে নিজেকে কনফার্ম করবেন, ইওর আইডেন্টিফিকেশান আমাকে দেবেন যে আপনি কে, কোথা থেকে বলছেন বা কী। আর যদি আমাকে বলেন যে আপনি অ্যাজ এ মাই ইউটিউব সাবস্ক্রাইবার, আমি আবার বলছি আমার ইউটিউব সাবস্ক্রাইবার যদি আপনারা হন, তাহলে আপনাদের জন্য কিন্তু অনেকটা ডিসকাউন্ট কুপন আমি অ্যাভেলেবেল করতে পারি আমার কোর্সের উপরে, এবং কিছুটা ডিসকাউন্ট আমি দিতেও পারি। ঠিক আছে, যেটা কিনা হয়তো অন্য কেউ পাবে না। তো আপনারা যদি কাউকে রেফার করেন, তারা যদি আসে, তারা কিন্তু সেই ডিসকাউন্টটা পাবে না যদি তারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার না হয়। তো আপনারা অবভিয়াসলি আগে বলবেন যে আপনারা আমার ইউটিউব সাবস্ক্রাইবার, তাহলে আমি আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে দেবো। ওকে, সো যদি আপনারা শিখতে ইচ্ছুক হন, এত কিছু শোনার পরেও যদি এখনও আপনারা শিখতে ইচ্ছুক হন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। যদি শিখতে ইচ্ছুক না হন, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ অপশান বাইং করছি, ইন্টারডে করছি, তাদের লস করছি, তো করতেই থাকি, লসই করি সারা জীবন ধরে, তাহলে সেটাও আপনার চয়েস। আপনারা যদি লস করতে চান, দ্যাটস অলসো ইয়োর চয়েস। আর যদি আপনারা প্রফিটেবল হতে চান উইদাউট এনি হেডেক, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি লাইক করে দাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর চ্যানেলে যারা নতুন তারা তো সাবস্ক্রাইব করে দেবেই, সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে তোমরা চ্যানেলের সাথে জয়েন হয়ে যাও। চ্যানেলে অনেক কিছু ধীরে ধীরে আমি দিতে থাকবো, টুকটাক জিনিস যেরকম আপলোড করি। তোমরা মোটিভেটেড হলে আমার ভালো লাগে, অ্যান্ড দ্যাটস ইট।
ওকে, সো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই। তোমরা ডিসাইড করো যে তোমরা কী করবে। তোমরা তোমাদের যে লসের জার্নিটা সেটাকেই কন্টিনিউ করবে, নাকি লসের জার্নি থেকে কিছু লার্ন করে এবং আমার সাথে কানেক্ট হয়ে আমার থেকে এক্সট্রা কিছু অ্যাডভান্স মার্কেটের জিনিস জেনে তোমরা প্রফিট করবে, সেটা তোমাদের ব্যাপার। ওকে, ইটস টোটালি আপ টু ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই।